বাউল সালাম সরকার উস্তাদ গুরু মাতা পিতার কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আমার সুরের মধ্যে পয়ার না গায়া আমি বন্দনা আমি কোথায় শেষ করে দিলাম। বিষয়টা হলো দেখেন আপনারা জ্ঞানী মানুষ, কারণ এই আমি যেহেতু তেলিগাতি মাঝে মাঝে আসি, যেহেতু আপনাদের বিষয়টা তো আমি জানি, কারণ এখানে আজে বাজে গানটা পছন্দ কেউ করে না, ঠিক এটা আমি যতটুকু জানি। তবে আমার জীবনে এটা আমারে আল্লাহ যতটুকু জ্ঞান দিছে, আমার জীবনে আমি যে সময় থেকে আমি বুঝি, ভালো মন্দ কাজটা যে সময় থেকে আমি বুঝি, এই সময় আমি এটা চ্যালেঞ্জ করে আমি বলতে পারবো আমি নিজের জন্য আমি কিছুই করি নাই। সব জীবনে যা কিছু করছি মানুষের জন্যই কিন্তু করছি। তাই না বলি আমি গান গাইতেছি কেমনে, এটা হইলো আপনাদের দোয়া। আমি যদি বাংলাদেশের মধ্যে আমার জীবনে বাংলাদেশের বাইরে একবার গেছিলাম 2007 সালে, এই ইন্ডিয়া আসাম গেছিলাম 2 নাইট গান করার জন্য। এই সময় থেকে আমি আমার নিজের চিন্তা কোনো সময় কিন্তু আমি করি না, সব করি আমাদের এই শিল্পী জগতের মানুষের জন্য, কিংবা আমাকে যারা ভালোবাসে কিংবা আমি যাদেরকে ভালোবাসি। হয়তো এরকমও হইতে পারে যে আমি চিনি না কিন্তু আমাকে অনেকেই চিনে, কিন্তু কেউ যদি আমার জিগায় যে ভাই আপনি কেমন আছেন কিংবা হবিল তুমি কেমন আছো, 2টা সার যত্ন হইলেও কিন্তু আমি করব। ঠিক আছে, আল্লাহ বলছে যে আগে মানুষকে সম্মান দেওয়ার শিখো। মানুষকে যদি মানুষ সম্মান দেয় তার সম্মান আল্লাহ নিজে দেয়। হাওলাপুরীর নামে একটি গান করি নাকি? দরকার আছে এই, হ্যাঁ অবশ্যই করব। তবে তুমি আমার ছোট ভাই, দেখো কাউন্টার দিও না। হ্যাঁ, কাউন্টার দিলে কারণ তুমি তো না বুঝা দেলবা, কিন্তু গানটা কিন্তু নষ্ট হয়ে যাইব। ওরে আশেক ভক্তগণের তুমি হাও দিশারি, আমায় দয়া করো ও দয়াল হাওলাই পুরী।
দিশারি দয়া করো গাউসে হাওলাই করে আমারে আল্লাহ 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 এই হবিলে কান্দে বাবা তোমার দরবারে গানে করিলে দেখা দিও আমারে গুনাহ খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি গুনাহ খাতা মাফ করিয়া লইয়া উদ্ধারি আমায় দয়া করো দয়াল হওলা করি দয়া করো গৌসে হওলাই করি আশিক বন্ধুগণের তুমি Hare